नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন श्रेयान बार्ड यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজিগার পাখির ন্যাচারাল ক্যালসিয়ামের উৎস। তো বন্ধুরা মেডিসিন ছাড়া কি খাবার আমরা পাখিকে প্রোভাইড করতে পারি বা কি জিনিস আমরা পাখিকে প্রোভাইড করতে পারি যেখান থেকে কিন্তু পাখি ন্যাচারালভাবে বা প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামটা পায়। তো যেখান থেকে শুধুমাত্র যে মেডিসিন আমরা ইউজ করছি তাতে তো ভালো রেজাল্ট আসছেই, তারপরেও আমরা কি ওদেরকে দিতে পারি যেখান থেকে কিন্তু ওদের ইচ্ছা মতো ওরা সেই ক্যালসিয়ামটা খেতে পারে ওখান থেকে, বা শরীরের চাহিদা অনুযায়ী ওখান থেকে ক্যালসিয়ামটা ওরা নিতে পারে। সেই সব কিছু খাবার নিয়ে আজকের আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে বন্ধুরা। তো যে সকল দর্শক বন্ধুরা নতুন পাখি পালন করেছেন এবং যারা নতুন পালন করবেন ভাবছেন, বা যে সকল বন্ধুরা পাখি ব্রিডিং করানো স্টার্ট করেছেন এই ব্রিডিং সিজনে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আমরা জানি যে পাখির ক্যালসিয়াম কতটা প্রয়োজন, পাখির ব্রিডিংয়ের জন্য বলুন বা পাখির হেলথের জন্য বলুন, যে ক্যালসিয়াম কতটা প্রয়োজন বা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে সেটা কিন্তু আমরা জানি। কারণ পাখির ডিম পাড়া থেকে স্টার্ট করে আমাদের কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। ক্যালসিয়ামের অভাবে পাখি কিন্তু তার নিজের ডিম কিন্তু ভেঙে খেয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে পাখি কিন্তু যে ডিমটা পাড়ছে সেই ডিমের খোসাটা কিন্তু নরম, সেই ডিমটা কিন্তু শক্ত হচ্ছে না। এইগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে, বা পাখি যে ডিমটা পাড়ছে সেই ডিমটা কিন্তু জমছে না, ব্লাড আসছে না, সেখান থেকে বাচ্চা ফুটছে না, ডিমগুলো কিন্তু ফলস যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম ব্যবহার করতে হয়, বা ক্যালসিয়াম ভিটামিন দুটোই ব্যবহার করতে হয়। তো ক্যালসিয়ামের কিছু উৎস আজকে আমি দেবো, যেগুলো কিন্তু প্রোভাইড করলে তারা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়ামটা নিতে পারবে। তো প্রথমেই যেটা আসে বন্ধুরা সেটা হলো ক্যালসিয়াম ব্লক। আমরা কিন্তু পাখির কেজের মধ্যে ক্যালসিয়াম ব্লক কিন্তু অতি অবশ্যই রাখতে হবে। তো আমরা কিন্তু রেখে থাকি, কারণ ওরা দেখবেন যে অনেক সময় ওইটা কিন্তু কামড়ে কুড়ে খায়। তো সেখান থেকে কিন্তু ওদের ন্যাচারাল ক্যালসিয়ামটা ওরা পায় এবং শরীরের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। তো তার জন্য আমরা কিন্তু ক্যালসিয়াম ব্লক অতি অবশ্যই পাখির কেজে রাখতে পারি। দ্বিতীয় যেটা আসে বন্ধু সেটা হলো কিনা বয়েল রাইস, ভাত। তো আমরা কিন্তু পাখির সফট ফুড হিসাবে অনেক ক্ষেত্রে ভাত বা গম ব্যবহার করে থাকি। তো সেরকমই এই যে ভাতটা ব্যবহার করি, তো সেটা কিন্তু ক্যালসিয়ামের উৎস। তো এই ভাত থেকে কিন্তু ওরা ক্যালসিয়ামটা পায়। তো বন্ধুরা বয়েল রাইস কিন্তু আমাদের পাখিদেরকে অবশ্যই দিতে হবে। যখন ব্রিডিং স্টার্ট করছে বা ব্রিডিং করছে বা ডিম পাড়ছে পাখি, তখন কিন্তু অবশ্যই বয়েল রাইস ব্যবহার করতে পারেন। এবং 3 নম্বরে যেটা আছে সেটা বন্ধু দেখবেন সামুদ্রিক ফেনা, যেটা আমরা সমুদ্রের ফেনা বলে থাকি, দেখবেন যে কাটল ফিশ বোন। তো এটা কিন্তু খুব ভালো একটা ক্যালসিয়ামের উৎস বন্ধুরা। অনেক সময় কী হয়, এগুলো আমরা পাখির কেজে এমনি ফেলে রাখি, তো পাখি দেখবেন যে ওরা নিজেরা এসে কিন্তু সেটা কিন্তু কুড়ে বা কামড়ে কিন্তু প্রয়োজন অনুযায়ী খাচ্ছে। দেখবেন যে পাখি যখন ডিম পাড়া স্টার্ট করছে তখন দেখবেন যে ওইগুলো বেশি খায়, তখন ক্যালসিয়ামের বেশি প্রয়োজন হয়, তাই কিন্তু ওরা ওই সময় ক্যালসিয়ামটা ওখান থেকে খায়। তো কাটল ফিশ বোন কিন্তু অতি অবশ্যই আমাদের পাখির কেজে রাখতে হবে, এটা কিন্তু ন্যাচারাল ক্যালসিয়াম সোর্স কিন্তু। তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এটা গোটাই ব্যবহার করতে পারি পাখির কেজের মধ্যে, বা এমনি ঝুলিয়ে রাখতে পারি পাখির কেজের মধ্যে। এবং কিছু সময় এটা কিন্তু আমরা মিক্সিতে দিয়ে ডাস্ট করে যখন আমরা কোনো সফট ফুড ব্যবহার করব, এগ ফুড বলুন বা বয়েলড রাইস বলুন, যে কোনো সফট ফুড যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু এই গুঁড়ো যেটা আমরা মিক্সিতে দিয়ে ডাস্ট করেছি, ওই গুঁড়োটা কিন্তু আমরা এই খাবারের ওপরে ছড়িয়ে কিন্তু মিশিয়ে দিতে পারি। তাহলে কিন্তু ওরা যে খাবে তখন কিন্তু ক্যালসিয়ামটা অলরেডি ওদের শরীরে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু খুব ভালো একটা ন্যাচারাল ক্যালসিয়াম সোর্স বন্ধুরা। তো অতি অবশ্যই কিন্তু পাখির ব্রিডিং সিজনে এবং সারা বছরই কিন্তু পাখির কেজের মধ্যে রাখা প্রয়োজন। 4 নম্বরে বন্ধু যেটা আছে সেটা হলো মটরশুঁটির খোসা। তো বন্ধুরা মটরশুঁটির খোসা থেকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। পাখি কিন্তু বদ্রি পাখি বা বাজিয়া পাখি বলুন, এমনি কেজের মধ্যে ফেলে দিলে কিন্তু ওরা নিজেরাই খেয়ে নেবে। তো ক্যালসিয়াম খুব ভালো এখান থেকে ওরা নিতে পারে। তো সেই জন্য মটরশুঁটি আমরা কিন্তু এমনি গোটা দিয়ে দিতে পারি কেজের মধ্যে, দিয়ে দিলে কিন্তু ওরা খোসাগুলো খেয়ে নেবে। তো ওরা যেহেতু গ্রিন ফুড দেখবেন যে দিলে, কলমি শাক বলুন, যে কোনো শাক পালং শাক বলুন, দিলে কিন্তু খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেয়। তো সেরকমই আমরা কিন্তু মটরশুঁটিটা যদি পাখির কেজের মধ্যে প্রোভাইড করি, বদ্রি পাখি বা বাজিয়ার পাখির কেজের মধ্যে, তো ওরা দেখবেন যে ওরা অটোমেটিক্যালি নিজে এসে কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তো মটরশুঁটির খোসা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম কিন্তু পায় প্রাকৃতিকভাবে। 5 নম্বর যেটা আসে বন্ধুরা সেটা কিন্তু সারা বছরই পাখির কেজের মধ্যে রাখা দরকার, যে মুরগির ডিমের যে খোসা সেটা কিন্তু অতি অবশ্যই পাখির কেজের মধ্যে রাখতে হবে এবং সারা বছর রাখতে হবে। এটা থেকে কিন্তু খুব ভালো ক্যালসিয়াম পায়। কিছু ক্ষেত্রে দেখবেন যে পাখি ডিম পাড়া চলাকালীন, মানে
পাখি তো একদিন ছাড়া একদিন একটা করে ডিম পাড়ে বদ্রি পাখি, তো 5টা 6টা ওরা এবারে যে ডিম পেড়ে থাকে, দেখবেন যে পাখির ডিম পাড়া চলাকালীন 1টা 2টো ডিম পাড়ার পরে পাখিটা গা ফুলিয়ে বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনি ডিমের খোসা পাখিকে দিলে ওরা দেখবেন যে সঙ্গে সঙ্গে এসে সেই ডিমের খোসাটা খাওয়া শুরু করেছে, এবং দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই গা ফোলানো ভাবটা কমে যাচ্ছে। এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে অনেক সময় হয়ে থাকে। তো সেই জন্য আমরা কিন্তু ডিমের খোসাটা পাখির কেজের মধ্যে এনি টাইম রাখবো। তো এটা খুব ভালো কাজের একটা খুব ভালো ক্যালসিয়ামের উৎস। তো বন্ধুরা সেই জন্য ডিমের খোসা অতি অবশ্যই সারা বছর পাখির কেজের মধ্যে রাখা দরকার। এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এবং এটা আমরা কিভাবে প্রসেসিং করে দিতে পারি বন্ধুরা, ডিমের খোসাটা অনেক সময় কী হয়, গরম জলে সিদ্ধ করে নিয়ে সেই খোসাটা ভালো করে রোদ্দুরে দিয়ে শুকনো করে আমরা ডাস্ট করে পাখিকে কিন্তু দিতে পারি। যেমনভাবে কাটল ফিশ বোন আমরা সব ফুডের উপরে গুঁড়ো ছড়িয়ে দিই, সেরকমভাবে কিন্তু এই ডিমের খোসাটাও গুঁড়ো করে রাখলে ওরকমভাবেও কিন্তু আমরা সব ফুডের উপরে ব্যবহার করতে পারি। এছাড়া গোটা ডিমের খোসায় কিন্তু পাখির কেজের মধ্যে আমরা যদি দিয়ে দিই, সেটাও কিন্তু ওরা ভেঙে ভেঙে নিজেরা খেয়ে নেবে প্রয়োজন মতো। তো এই কয়েকটা খাবার বন্ধুরা, এটা কিন্তু প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস। বদ্রি পাখি বা বাজরিগার পাখি বা প্রিন্স পাখি বলুন, সবার ক্ষেত্রেই কিন্তু এটা দেওয়া চলে। তো বন্ধুরা, যদি আপনাদের পাখি ক্যালসিয়ামজনিত কোনো কারণে ভুগছে বা ডিম খেয়ে ফেলছে বা ডিম ভেঙে ফেলছে বা ডিমের খোসা পাতলা হচ্ছে, তাহলে কিন্তু এইগুলো অবশ্যই কেজের মধ্যে রাখুন, দেখবেন যে প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর এমনিতেও কিন্তু সারা বছর রাখতে হবে, এবং ব্রিডিংয়ের সময় কিন্তু অতি অবশ্যই রাখতে হবে পাখির কেজের মধ্যে এই ক্যালসিয়ামগুলো। তো বন্ধুরা, যদি ভিডিওটা কাজে আসে তো প্লিজ একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।